রক্তদানে হৃদরোগের ঝুঁকি কমে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৯ নম্বর পুর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলোক রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, রক্তদান মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত। নিয়মিত রক্তদান শরীরকে সুস্থ রাখে, নতুন রক্ত কণিকা তৈরিতে সহায়তা করে। এতে হৃদরোগের ঝুঁকি কমে এবং জরুরি মুহূর্তে রোগীর জীবন রক্ষা সম্ভব হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই যে একটা ফিজিওলজি এবং এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আমরা কোথা থেকে পাই? আমরা পাই গাছ এই যে সিম্বায়োসিস একে অপরের তৈরি। আবার আমরা কার্বন ডাইঅক্সাইড কাকে দিই? এই যে গাছের দিই। তো এই যে একজন আরেকজনের সিম্বায়োসিস যে প্রক্রিয়া আমাদের প্রকৃতি আমাদের শিখিয়েছে। শুধু তাই নয়, আজকে এই রক্তের মাধ্যমে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, আমাদের খাওয়া দাওয়া করি, সেখানে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেই নিউট্রিয়েন্টসগুলো সমস্ত টিস্যুতে এই রক্তের মাধ্যমে নিতে যায়, ঠিক কিনা? আবার এই রক্তের মাধ্যমেই আমাদের যে বিভিন্ন যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আবার এক্সক্রিশন হয়। তো কি সুন্দর ভগবান আমাদের শরীরের মধ্যে কি সুন্দর একটা মেকানিজম তৈরি করে দিয়েছে। এখানে আবার প্রোটেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট যে সেলুলার স্ট্রাকচার আছে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলো রয়েছে। এক একটা ফাংশন আবার আলাদা। আর এই হোয়াইট ব্লাড কার্বনও কিন্তু আমাদের ডিফেন্সিভ মেকানিজমে থাকে। আজকে এইচআইভি কথা যদি আমরা বলি, আজকে এইচআইভি নিয়ে আমরা খুব চিন্তিত। আর এইচআইভিও আমাদের সাথে কিন্তু এই যে হাইড অ্যান্ড সিক যে খেলা, ওরাও কিন্তু ট্রাই করে ভাইরাসগুলো। প্রথমেই অ্যাটাক করে যে ডিফেন্সিভ সিস্টেমটা আছে এটাকে ধ্বংস করা, অর্থাৎ এর টার্গেটই থাকে ডাব্লিউবিসিকে ধ্বংস করা। যখন ডাব্লিউবিসিকে ধ্বংস করে তখনই কিন্তু অন্যান্য যে ইনফেকশনগুলো আছে সেগুলো শরীরের মধ্যে আমাদের মধ্যে অ্যাটাক করে। তাতেই কিন্তু পেশেন্ট তখন এইডসের কারণে পেশেন্টের যে তার যে ডিফেন্স করার যে ক্ষমতা সেটা কমে যায়। তো এক একটা যে সেল ইজ ইম্পর্টেন্ট। প্লেটলেট আমাদের আছে, প্লেটলেট হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং স্টপ হওয়ার জন্য ভগবানই আমাদের দিয়ে দিয়েছে যে এই প্লেটলেটস তার রক্ত বন্ধ করার জন্য প্লেটলেটস কাজে আসবে। এরকম প্লাজমারও তার কাজ আছে, এখানে মধ্যে প্রোটিন থাকে, ইত্যাদি থাকে। তো প্লাজমারও এই ব্লাড সেলগুলোকে নিয়ে বিভিন্ন ভেসেলের মাধ্যমে নিয়ে যায়। আমরা এই যে কম্পোনেন্টগুলো অনেক সময় আমরা কিন্তু এই বিষয়ে আমরা কোনো একদম চিন্তাও করি না, ভাবিও না। আমার মনে হয় যখন এগুলো আমরা ভাববো, আস্তে আস্তে করে কিন্তু আমাদের মধ্যে সচেতনতাও বৃদ্ধি হবে এবং আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের সাথে প্রতিনিয়ত কথা বলা হবে। এখন ব্লাড আমরা সবসময় জানি যে ব্লাড তো ডোনেশন হচ্ছে, দিচ্ছে, কেন দিচ্ছে? আমরা এই যে ব্লাডের যে তার যে কাজগুলো, সেই কাজগুলো যাতে কোনো জায়গায় ইন্টারাপ্ট না করে। ব্লাড যদি কম থাকে অক্সিজেন যাবে না শরীরে, ব্রেনের ব্লাড যাবে না এবং কার্বন ডাইঅক্সাইডও আসবে না। এর জন্য ব্লাড তার যে যতটুকু দরকার সেটা কোনো অবস্থায় যাতে এনিমিক না হয়, কম না হয়, সেটা বিভিন্ন রোগীও হতে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে, সার্জারি করতে গেলে হয়। এর জন্য ব্লাডটা কন্টিনিউয়াস শরীরের মধ্যে যা প্রয়োজন তা থাকা দরকার। এখন এই ব্লাডটা হয় কোথা থেকে? আমরা সবাই জানি, অনেকেই জানেন, আমি আবার রিপিট করার একটা সুযোগ পেলাম। ব্লাড আমাদের যখন জন্মের পরে আমাদের ব্লাড কিন্তু লিভার এবং আমাদের যে আমাদের লিভার থেকে আমাদের ব্লাড কিন্তু সেখান থেকে আসে। কিন্তু যখনই জন্ম হয়ে যায় তারপরে কিন্তু ব্লাড কোথা থেকে? বোন ম্যারো থেকে আসে। তো এখন বোন ম্যারো কোথায়? তো বোন ম্যারো হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে 95% বোন ম্যারো যেখানে ব্লাড উৎপাদন হয়, সেটা হচ্ছে
আমাদের এই মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে হিপ বোনের মধ্যে বোন মেরুটা বেশি থাকে, ভার্টিব্রির মধ্যে থাকে, আমাদের যে লিপসগুলো আছে লিপসের মধ্যে সেগুলো বেশি থাকে।